ডায়েরি যে সব মানুষগুলার সামনে লই একজন বক্তা, সে একজন বড় বক্তা, মানুষের সামনে হে খাড়াই যে কথা কইব, মানুষে তো করবে, মানুষে তো করবে। মানুষ হচ্ছে সাধারণ মানুষ। মানুষ আপনারা যে জ্ঞানটা দিবেন, মানুষে ওই জ্ঞানটা লই বাড়ির দিকে যাইব। আপনি ভুয়া জ্ঞান ধরা দিবেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম। তাইলে ব্যাপারে আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ, আমরা যেহেতু মুসলমান অনেক কথাই তো বলার আছে। অনেক আকাম করতেছে, দেখে দেখে দেখে। একটা দল ইসলামের পক্ষে, আরেকটা দল ইসলামের বিপক্ষে। একটা দল মোহাম্মদের পক্ষে, একটা দল আবু জাহেলের পক্ষে। তাইরই এমন একটা লোক যে বিভ্রান্তি ছড়া, মানুষের জনে মনে বিভিন্ন কথাবার্তা ছড়া, মানুষ সম্বন্ধে বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে একটা কথা বলে না। যুব সমাজের কিছু মানুষের নিয়ে যারা শিরকের পক্ষে ঝুঁকে গেছে, তাদেরকে নিয়ে তাইরি কিছু উদ্ভট কথাবার্তা বলে, তারা তার সাথে সম্পৃক্ত হয়ে জাহান্নামের দিকে ধাবিত হইতে আছে। আল্লাহ পাক রব্বুল কারীম আমাদের সবাইকে মাফ করে দেবে। তাইরি তো খুব দ্রুত মানুষ যদি তওবা করি না ফিরে গোমরামের দিকে 100% ধাবিত হয়ে যাবে। সেই ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপক্ষে, শরীয়তের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে পরিপূর্ণভাবে সে কাজ করতে আছে। এই কাজগুলা যাদের থেকে আসার কথা তাদের থেকে আসে না, যাদের থেকে আশা করা যায় না তারা এই কাজগুলা করতে আছে, জাহান্নামের দিকে মানুষকে ধাবিত করতে আছে। ঠিক কথা। ডায়েরি যে সব মানুষগুলার সামনে লই একজন বক্তা, সে একজন বড় বক্তা, মানুষের সামনে হে খাড়াই যে কথা কইব, মানুষে তো করবে, মানুষে তো করবে। মানুষ হচ্ছে সাধারণ মানুষ। মানুষ আপনারা যে জ্ঞানটা দিবেন, মানুষে ওই জ্ঞানটা লই বাড়ির দিকে যাইব। আপনি ভুয়া জ্ঞান ধরা দিবেন, আপনারা ভুয়া জ্ঞান ধরাই দিবেন। মানুষে ভাই যে কইব কিরে তাইরি এগিন ক, শেখ আহমদুল্লাহ এগিন ক, মিজানুর রহমান এগিন ক। আমরা ভান্ডারির বিপক্ষে, এসব এসব এই বন্ডের বিপক্ষে, মাজার পূজার বিপক্ষে। কি না ইয়ের মধ্যে উড়ি না আছে সারকা বকলে কয় ঢেলে দেই, মানুষ আসে, মানুষের লাখ লাখ টিয়া দিয়ে করে আনে। আমি কি আপনি সাড়া লিজেন আপনারা আমরা আনি লাখ লাখ টিয়া খরচ করি। আপনারা খেয়াল করছেন কিছুদিন আগে তাইরির স্টেজের মধ্যে জুতে দিয়েছিলেন, জুতা দিয়ে এমনি উল্টা বক্তা দিয়ে জুতা দিয়ে দিন, আরো বাড়া কিছু দিয়ে ইটবো। যারা ইসলামরে নিয়ে টানা হেসরা করে, ইসলামরে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে, তাদেরকে হযরত ওমরের জামানার যে শাসন ছিল এদেরকে শুলিতে লটকানো দরকার। মানুষের শিখেন আপনারা বন্ডামি, সাধারণ মানুষ। আপনারা ইয়ে আপনি স্টেজে উঠছেন, আপনারা দিছে প্রধান, আপনি প্রধান, আপনি মানুষের সজ্ঞান বুদ্ধি দিনের আলোকের কথা কইবেন, আপনি কোন বন্ডামির কথা? আপনি নাচেন, টপকেন, এই একজনের দিছে বাজি থাকেন, একজন সম্বন্ধে সাক্ষাৎ করেন, আমরা কি শিখতেন? আমরা তো এখন উল্টা কোনদিন নাই, ইসলাম নাই। সে যাইছে কোরআন থেকে বন্ডামি করতে করতে আইছে, নাচ গান এসব করতে করতে বাইরে লেগে এইসব করি করি অনলাইনে আপনি বাইরে লেছেন লাখ লাখ টিয়া আপনি কামান। আমরা তো তাইরির যেখানে গাঁজা, মদ, হিরোইন, বিয়ার, ফেন্সিডার প্রকাশ্যে মানুষ বিভিন্ন লাইনে বিভক্ত মধ্যে, সেই জায়গা থেকে যেখানে আপনি দেখতেছেন আপনারা মানুষের বলা না হন, আপনার বুজুর্গ আঙুল ঢুকাই তো আপনি যাই আপনি আলোচনায় চলিয়ে গিয়েন। আমরা অনলাইনে আলোচিত কি কারণে কি আমরা শুনেন, যার ভিতরে দিন আছে, যার ভিতরে ইসলাম আছে, উনি যে বারবার বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিতেছে, উনি জানে না আল্লাহর হাবিবের নির্দেশ হলে কারো গীবত না করা, শেখায়ত না করা, মানুষের ভালোবাসা, মানুষ না বুঝলে মানুষের কাছে টানিয়ে আনা। উনি কি ইসলাম প্রচার করিব? উনি কি মানবতার কল্যাণে কাজ করিব? উনি কি মোহাম্মদের দরদে কাজ করিব? উনি আছে, উনি পুঁজি একটা লই, উনি আছে উনার গাঁজা করে আশেকান পোগা আছে, এগুলো লই বন্ডামি করার দ্বারা, এদের দ্বারা জীবনে ইসলাম 32 কোটি তাইরি না থাকলো উম্মতে মুহাম্মাদীর কিছু হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা কি কন? ইনশাআল্লাহ। আপনি রিকাতে তো নুড়িয়ে আইছেন, আপনি বড় বড় ওলামায়ে কেরাম সম্বন্ধে
বিভিন্ন বাজে বিহেভ করেন। আপনার যদি এত ক্ষমতা থাকে মানুষের মাইক আনছে বাড়া করি দিনের কথা শোনার জন্য, হেদায়তের বাণী শোনার জন্য, আপনি কি করেন? এখানে ভণ্ডামি করেন। আপনার যদি এত কৃমির দোষ থাকে, আপনার বাবার দিন না হুজিয়ারটা বেশি আপনি মাইকিং করে মানুষ আনি প্রচার করতে পারেন না, পাগলামি করেন। ইসলাম কোন বাজারে আলু আর পটল না। ইসলাম হইল সভ্যতার জায়গা, ইসলাম হইল নৈতিকতার জায়গা, ইসলাম হইল মিজানের জায়গা। ওই মিজানের মধ্যে কোন রকম ভণ্ডর স্থান নাই। কি বলেন?